ভিডিও করে ছেড়ে দেওয়া বা আশঙ্কা এবং এমনকি ব্ল্যাকমেইল করা এবং নিজের ফাঁদে নিজে পড়া, এগুলোও আমরা লক্ষ্য করেছি এবং শুনছি, এবং এগুলোই হয়তো হবে। আপনি মনে করেন আপনি একজনকে দিয়ে মনে করছেন যে আমি এই ভিডিওটা করব এবং এটা জনগণের নামে ছেড়ে দিলাম, এরকমও তো হচ্ছে বা হইতে পারে। তো সেগুলোর তো একদম জারি জুরি একদিন ফাঁস হয়ে যাবে বা এখনও হচ্ছে। ওপেননেসের নামে অনেক এমন কিছু ঘটবে বা ঘটতে যাচ্ছে যেগুলো আমাদের সমাজের মূল কাঠামোকে নাড়া দিতে পারে এবং সেখানে অনেক সমাজের ছন্দপতন হওয়ার সম্ভাবনা থাকে। জাতীয় পার্টির সঙ্গে বিএনপির জোট গঠনের যে আলোচনা শোনা যাচ্ছে সেটা কতদূর এগোলো? আপনাদের জোটে জামাতের অবস্থান কি হবে? ধন্যবাদ। এটা আমি আপনার কাছ থেকে শুনলাম বা বাই বিভিন্ন মহল থেকেও কথাটা কানাঘুষা শোনা যাচ্ছে। এটা তো নির্বাচনের আগেও আপনারা মিডিয়ারা এভাবে বলতেন। আমার মনে আছে 1-2 বছর আগেও আমি এই নিয়ে কথা বলেছি। জাতীয় পার্টির সাথে বিএনপির গাঁটছড়া বাধা এবং একটা ঐক্য, আন্দোলনের ঐক্য, রাষ্ট্র পরিচালনার ঐক্য, এরকম কিছু নাকি হচ্ছে। দেখেন, এইগুলো অত্যন্ত আপনার সেন্সিটিভ এবং অত্যন্ত নীতি নির্ধারণী সিদ্ধান্ত বা বিষয়, যেগুলো সময়ের দাবিতে হইতেই পারে বা হওয়াটাই স্বাভাবিক। এবং অতীতেও এরকম বিষয় শুনেছেন আপনারা, সেটারও লক্ষ্য করেছে। একটা নির্বাচনও হয়ে গেল। এখন নতুন পরিবর্তিত পরিস্থিতিতে জাতীয় পার্টির সাথে বিএনপির কোনো ঐক্যমত, কোনো আন্দোলন বা একসাথে পথ চলার কোনো বিষয় সমালোচনা হচ্ছে কিনা এটা এই মুহূর্তে আমার জানা নেই। তবে যেটা ব্যাপকভাবে বাংলাদেশে চালু আছে যে রাজনীতি শেষ বলে তো কোনো কথা নেই, এটা আমাদের এখানে সবচেয়ে বেশি সঠিক এবং সবচেয়ে উপযুক্ত এই বাক্যটা, যে আমাদের এখানেও শেষ বলে কোনো কথা নেই। এখানে ডান এবং বাম এক হওয়ার নমুনা যেমন আছে, এখানে ডান এবং বাম পৃথক হয়ে যাওয়ারও নমুনা আছে। সুতরাং বিভিন্ন অংশ সমাজের বিভিন্ন শক্তি একত্র হওয়া এবং বিচ্ছিন্ন হওয়ার নজির আমাদের দেশে, আমাদের রাজনীতিতে আছে। এটা অমূলক কিছু না, হইতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, অনেকেই বলেন যে জাতীয় পার্টি এই মুহূর্তে এখন কেনই বা বিএনপি জাতীয় পার্টিকে এই মুহূর্তে প্রয়োজন হবে, এটা একটা প্রশ্ন। বা জাতীয় পার্টি বা কীভাবে, কেন, কোন বিবেচনায় সরকার সাথে এই আন্দোলনের সাথে জড়িত হবে বা আন্দোলন রচনা করবে। মোট কথা হচ্ছে, জাতীয় পার্টি এমন একটা দল, আপাত দৃষ্টিতে নির্বাচন পরে জাতীয় পার্টি তো কিছুটা খেয়ে হারিয়ে ফেলছে, এটা তো সত্য, এটা তো মানতেই হবে। জাতীয় পার্টি এখন শ্যাম রাখি না কুল রাখি অবস্থা, ঠিক আছে? এটা অনেক ক্ষেত্রে অনেকেই বলে যে এই দল কি এখন না ঘরকা না ঘাটকাই অবস্থা হয়ে গেছে কিনা। তবে এটা সত্য যে এক ধরনের বিপর্যয় এবং এক ধরনের খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। অনেকে খুব মজা করে বলেন, আমার জাতীয় পার্টির যারা সমালোচক বলেন যে জাতীয় পার্টির কবর রচনা হয়ে গেছে। রচনা না, কবর হয়ে গেছে এবং সেই কবরে এখন দুর্বা ঘাস গজাই গেছে। দেখেন, কবর রচনা হইলেও সেই কবরে আবার ঘাস উঠে সতেজ হয়। সুতরাং কোনো কিছুই সেটা আবার পুনরুজ্জীবিত হয়। রাজনৈতিক দল এমন নয় যে এটা দাফন হয়ে গেল আর এটার কিছু হবে না। এটাও যেমন সত্য নয়, ঠিক তেমনি কি হয় না হয়, এই দলের প্রাসঙ্গিকতা কতটুকু আছে বা নাই বা থাকবে না, এগুলো চূড়ান্ত বিশ্লেষণ বা মূল্যায়ন করার সময় কিন্তু অন্তত বাংলাদেশের রাজনীতিতে আমি দেখি না। এটা হইতে পারে, একটা বিপর্যয় তো অবশ্যই আসছে, যে কোনো দলের আসে, এই দলেরও আসছে, কিন্তু আবার ঘুরে দাঁড়াবে না এমন গ্যারান্টিও আপনি কেউ দিতে পারবে না, এবং দিব্যি দিয়ে বলতে পারবে না
যে জাতীয় পার্টি আর ঘুরে দাঁড়াবে না, ব্যাপারটা এরকমও না। দেখেন, একটা সত্য, আমি আপনাকে একটা আমার অ্যানালাইসিস, এটা সত্য যে জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে, যে ভারতবর্ষের যে সাম্প্রতিক নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনে নীতেশ এবং চন্দ্রবাবু নাইডু, এই দুইজনের যে দল, এই দুইজনের দলের ভূমিকা অবতীর্ণ হইতে পারত, এটা সত্য। এই চান্স, এই সুযোগ, এই রাজনৈতিক ভ্যাকুয়াম সব কিছুই বাংলাদেশে কার্যকর ছিল। কিন্তু জাতীয় পার্টি দুর্ভাগ্যক্রমে হোক আর সৌভাগ্যক্রমে হোক সেই সুযোগটা কাজে লাগাইতে পারেনি। আজকে ইন্ডিয়াতে কংগ্রেস বিজেপিকে কোণঠাসা করার জন্য, কংগ্রেসকে আবার তাজা করার জন্য নীতেশ এবং বাবুর দল, চন্দ্রবাবু, এই দুইটা দলই যথেষ্ট। এই দুইটা দল যদি বেঁকে বসে, এই দুইটা দল যেমন নাকি অনুঘটকের ভূমিকা অবতীর্ণ হয়েছে ভারতবর্ষের রাজনীতিতে, ঠিক একই অবস্থা হইতে পারত যদি জাতীয় পার্টির রাজনীতিটা যদি সেভাবে পরিচালিত হইতো, যদি জাতীয় পার্টির রাজনীতিতে যে শীর্ষ দুই ব্যক্তিত্বের দ্বন্দ্ব যদি না থাকতো। শীর্ষ দুই ব্যক্তির দ্বন্দ্বের কারণেই মূলত জাতীয় পার্টি দাফন হয়ে গেছে। না হইলে, এবং শীর্ষ দুই ব্যক্তির দ্বন্দ্ব প্লাস সিনিয়র কিছু নেতৃত্বের আপনার অতিলোভ, এবং তৃণমূলের নেতা কর্মীদেরকে বিন্দুমাত্র মূল্যায়ন না করা, তাদের অবদানকে খাটো করা, শুধু নিজেদের আখের গোছানোর যে মনোবৃত্তি এবং উদগ্র লালসা, লোভ, ক্ষমতার জন্য, এমপি হওয়ার জন্য, এই দুইটা বিষয় জাতীয় পার্টিকে একদম, যেটাকে বলা হয় বিরোধীরা যে কবর রচনা করতে সহযোগিতা করেছে, এবং সেই কবরে এখন দুর্বাঘাস জ্বলে গেছে। কিন্তু সাধারণ যে জাতীয় পার্টির সমর্থক বা সাধারণ মানুষ চট করে এই কথা আপনি বলতে শুনবেন না যে জাতীয় পার্টির আপনার প্রাসঙ্গিকতাটা শেষ হয়ে গেছে। সাধারণ মানুষ কি বলে দেখেন, আপনার ঘর থেকে বেরোয় সাধারণ মানুষ কী বলে, আপনারা পার্লামেন্ট থেকে বেরিয়ে আসেন, আমাকে দেখে কি বলে জানেননি, আমাকে দেখলো যে আপনারা মানুষের কাতারে চলে আসেন, তার মানে তারা আমাদেরকে লাভ করে, তারা চায় আমরা কিছু করি। মাঠের বিরোধী দল অনেক কিছু করতেছে কিন্তু হালে পানি পাচ্ছে না, কিছু করতে পারছে না। কিন্তু জাতীয় পার্টি যদি কিছু করে, জাতীয় পার্টি যদি এগিয়ে আসে, মনে হচ্ছে যেন হালে পানি পাবে, মনে হচ্ছে যেন কিছুটা আন্দোলনের বেগবান হবে, মনে হচ্ছে যেন কিছুটা গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন সেটাতে কিছুটা হলে গতি পাবে, মাইলেজ পাবে, এবং সেটাতে টেম্পু উঠবে, এটা মনে করে মানুষ। কিন্তু আমি রাজনীতির খাতিরে আমাদের বিএনপির বন্ধুরা অনেকেই নেতারা বলবেন যে না জাতীয় পার্টির কোনো দরকার নেই, বলতে পারেন। কিন্তু সাধারণ মানুষ বলে যে না, জাতীয় পার্টি যদি এখনও সময় আছে, যে জাতীয় পার্টি যদি এখনও জনগণের কাতারে চলে আসে, তাহলে এই সরকারের খবর আছে, তাহলে এই সরকার নড়চড়ে বসতে বাধ্য হবে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে জাতীয় পার্টির কার্যকারিতার রেলেভেন্সটা, তাদের প্রাসঙ্গিকতাটা এবং তাদের গুরুত্বটা এখনও পাওয়ার পলিটিক্সে বিদ্যমান এবং গুরুত্বপূর্ণ। এটা অস্বীকার করার উপায় নেই। সুতরাং প্রয়োজন যেহেতু আছে, এখন আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতি জোয়ার ভাটার দেশ, তো বাংলাদেশ জোয়ার ভাটার দেশ। এই সকালে জোয়ার, এই বিকেলে ভাটা। আপনি দেখবেন ওই যে দক্ষিণাঞ্চলে, খুলনা অঞ্চলে, আপনার বাড়ি কোথায়? খুলনা অঞ্চল, সেই দেখবেন আপনি এই সুন্দরবনের, এই একটু আগে দেখলাম পানি থই থই করে, একটু পরে পানি নেই। তো বাংলাদেশের এই জোয়ার ভাটাটার প্রভাব আমাদের রাজনীতিতে যেমন আছে, আমাদের সমাজে আছে, আমাদের ব্যক্তি চরিত্রে আছে, আমাদের বডি পলিটিক্সও আছে। সুতরাং শেষ বলে কোনো কথা নেই। এমনটি শোনা যাচ্ছে যে আপনি জাতীয় পার্টি ত্যাগ করবেন। এমনটি যদি হয়, আপনি দল ত্যাগ করেন, তাহলে কোন দলে যোগ দেবেন? না, এই কথাটা আপনি না আরও কয়েকে বলছে। আমার সাম্প্রতিক সময়ের কিছু বক্তব্যে মনে হতে পারে এরকম ব্যাপারটা, কিন্তু না, দল ত্যাগ করা, দেখেন এটা সত্য যে আমি আমার কথাই বলবো, আমরা যারা রাজনীতি করি, আমরা তো আসলে চূড়ান্ত বিচারে কিছু করতে চাই জনগণের জন্য। কারণ আমাদের জীবনের অনেক মূল্যবান সময় আমরা রাজনীতির জন্য ত্যাগ করেছি। আমি আমার জীবনের যৌবনের অনেক সময়
যে সময়টাতে যদি আমি আমার বৈষয়িক কাজে ব্যয় করতাম তাহলে আমি বৈষয়িকভাবে অনেক উন্নতি লাভ করতে পারতাম। অর্থ কড়ি, টাকা পয়সা, শান শকত, শৌর্য বীর্য এগুলোতে আমি অনেক অর্জন করতে পারতাম। কিন্তু সেই সময়টা আমি ব্যয় করছি রাজনীতি যৌবনের। আমি আমার সীমিত যে অর্থ, নিজের জীবনের কষ্টার্জিত সীমিত অর্থ, সেটাও আমি এই সীমিত অর্থ আমার সংসার জীবনের উপার্জিত অর্থ সেটাও আমি রাজনীতির পেছনে ব্যয় করেছি। এতে করে আমার এটা একটা ওরাই ব্যয় করতে পারে যাদের রাজনীতির পেছনে ন্যাক থাকে, রাজনীতি করার জন্য একটা অস্থিমজ্জার সাথে যাদের রাজনীতি জড়িয়ে যায় তারাই করে থাকে। তো আমিও করেছি। একটা তো উদ্দেশ্য ছিল বা আছে, সেটা হচ্ছে মানুষের জন্য কিছু করা। এই জন্য এই ত্যাগ করেছি। তো সেটা করার সুযোগ পাইলাম না, এই জন্য একটা কষ্ট তো অবশ্যই আছে। সেটা জাতীয় পার্টিকে দিয়ে সেই সুযোগটা তো আমার ছিল। আমি ব্যক্তিগতভাবে সেই সুযোগ এবার ছিল, কিন্তু যে কোনো অজানা কারণেই হোক বা যে কারণেই হোক সেই সুযোগ না আসার কারণে অবশ্যই কিছুটা হইলেও আশাহত হয়েছি। মানুষ চায় আমার দ্বারা কিছু তাদের হোক, এটা মানুষ চায়, কিন্তু এটা যখন দিতে না পারি তখন একটা কষ্ট লাগে। অন্তত মানুষ যেটা চায় যে ঠিক আছে তুমি আমাদেরকে সার্ভিস দিতে পারলে না, কিন্তু আমরা যেটা চাই সেটা করো তুমি, সেটাও তো এক ধরনের মানুষের চাহিদা। সুতরাং আমরা যারা রাজনীতি করি আমরা মানুষ যেটা চায়, আমার অঞ্চলের মানুষ যেটা চায়, আমার ভোটাররা যেটা চায় আমার কাছে, সাধারণত আমরা সেই দিকেই ধাবিত হই, সেই দিকে আমাদের যোগ থাকে। এটাই নিয়ম, এটাই স্বাভাবিক। তাহলে কি আপনি বলছেন যে আপনার এলাকার লোকজন যদি চায় তাহলে আপনি তাদের পছন্দ মতো কোনো দলে যাবেন না? সেটা হ্যাঁ, সেটাই এখন আমাকে এটা ওই তো বললাম, আমার কথা এটাই যে আমার ব্যাপক জনগোষ্ঠী, আমার ভোটাররা, আমার শুভাকাঙ্ক্ষীরা, আমার অঞ্চলের মানুষরা, আমি প্রায়োরিটি তো এটাই দিব। আমার অঞ্চলের মানুষরা এবার নির্বাচন করতে গিয়ে আমাকে যেভাবে গ্রহণ করেছে, অতীতে আমাকে যেভাবে গ্রহণ করেছে বা বর্জন করেছে বা আমাকে যেভাবে দেখেছে, এগুলো সব যদি আমি একত্র করি তাহলে সেই অনুযায়ী আমাকে চলতে হবে। কারণ আমাকে আমার মতো চললে হবে না। আমরা যারা রাজনীতি করি আমরা কিন্তু মানুষের কাছে আষ্টে পৃষ্ঠে বাঁধা, মানুষের সাথে আমাদের হাত বাঁধা। আমরা যখন যা ইচ্ছা তাই করতে পারি না। আমরা একটা স্টেপ নিতে ভাবতে হয় আমার অঞ্চলের মানুষ কিভাবে নেবে, আমার অঞ্চলের মানুষ আমাকে কিভাবে নেবে, আমার এই রাজনীতিকে কিভাবে নেবে। সুতরাং আমি মনে করি সেটা ভবিষ্যতে বলে দিবে, এবং আমার অঞ্চলের ভোটারদের তাদের চাহিদা অনুযায়ী আমি যেমন নাকি অতীতে চলেছি আগামী দিনেও চলার ইচ্ছা আছে। অনেক সংসদ সদস্য মৃত্যুর হুমকি পাচ্ছে, কোনো এমপি আবার গোপন ভিডিও প্রকাশের ভয় বা আশঙ্কা করছেন। এ নিয়ে আপনার মন্তব্য কি? দেখেন, এখন মিডিয়ার যুগ। এখন আপনার কাছে একটা মোবাইল থাকলে আপনার ভিডিও করে ছেড়ে দিচ্ছেন। এটা এমন একটা পর্যায়ে হয়তো একদিন যাবে যেটার গুরুত্ব হারিয়ে ফেলবে। ঠিক আছে, আপনি মানে যার তার কাছে মোবাইল, আমি তো অনেক দেশে দেখেছি, অনেক উন্নত বিশ্ব দেখেছি যে হোয়াটসঅ্যাপ সার্ভিসটা তারা অ্যালাউ করে না। অনেক দেশে নেট দুনিয়া তাদের কাছে সীমিত। আমি জানি না আমাদের কোথায় মানে আমরা দরজা খুলে দেওয়ার অর্থ এটার তো একটা নেগেটিভিটিও আছে, নাই যে তা না। আপনার প্রত্যেক জিনিসের মেরিট ডিমেরিট দুইটাই আছে। এখন আমরা এই ক্ষেত্রে আমি জানি না আগামী দিনে কোনো একদিন এরকম হবে কি না যে এটার নেগেটিভিটি এত বেশি সমাজে প্রতিভাত হবে যে আমাদের অনেক অর্জনকে এবং আমাদের অনেক ভালো কিছুকে নষ্ট করে দেওয়ার আশঙ্কা থাকলে সেটা নিয়ে নতুন চিন্তাভাবনা হইতে পারে। কিন্তু এটা সেটারই ফল যে ভিডিও করে ছেড়ে দেওয়া বা আশঙ্কা, এবং এমনকি ব্ল্যাকমেইল করা এবং নিজের ফাঁদে নিজে পড়া, এগুলোও আমরা লক্ষ্য করেছি এবং শুনছি, এবং এগুলোই হয়তো হবে। আপনি মনে করেন আপনি একজনকে দিয়ে মনে করছেন যে আমি এই ভিডিওটা করব এবং এটা জনগণের নামে ছেড়ে দিলাম, এরকমও তো হচ্ছে বা হইতে পারে। তো সেগুলোর তো একজন জারি জুরি একদিন ফাঁস হয়ে যাবে বা এখনও হচ্ছে। তো এগুলো আমি জানি না, এগুলো প্রথম কথা হচ্ছে নৈতিকতার বিষয়। ঠিক আছে, আমরা যারা এগুলো করছেন তারা নৈতিকভাবে কতটুকু উন্নত সেটাও একটা বিষয়। আর এটা আমার বিবেচনায় এই ক্ষেত্রে এসে আমাদের মতো দেশে এই ওপেননেসের নামে অনেক এমন কিছু ঘটবে বা ঘটতে যাচ্ছে
যেগুলো আমাদের সমাজের মূল কাঠামোকে নাড়া দিতে পারে এবং সেখানে অনেক সমাজের ছন্দপতন হওয়ার সম্ভাবনা থাকে।